এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না। যখন রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকে তখন কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, দুর্নীতি শব্দগুলো একটার সাথে আরেকটা জড়িত। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাস কর্মকাণ্ডকে উস্কে দেয়। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। আপনারা জানেন, আমরা প্রতিদিন আমাদের যে দৈনন্দিন যে পেট্রোল, টহল, চেকপোস্ট এগুলো আমরা করছি, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমার সন্ত্রাসীর কোনো পরিচয় নেই, দলমত নির্বিশেষে সে সন্ত্রাসীর কোনো পরিচয় আমাদের কাছে নেই। যে সন্ত্রাসী কার্যকলাপ করবে সে সন্ত্রাসী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এখানে রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করব না এবং কখনো করিনি। আমাদের কাজ হলো ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট এবং সন্ত্রাসীদের আমরা ধরব, আইনের আওতায় সুপর্দ করব, আমাদের কাজ এইটুকু। এবং প্রসিকিউশন, আইন বিভাগ, আইনে যারা আছেন, বিচার বিভাগ, এটা তাদের উপরে বর্তায়। তারা তাদের কি করবে এই বিষয়টা তো আমাদের হাতে নেই। আমরা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক তো আমাদের ক্যাম্প আছে, আমাদের সিপিসি ক্যাম্প আছে, আমাদের ওখানে জানেন বসিলা কেন্দ্রিক আমাদের যে মূল ব্যাটালিয়ন সদর দপ্তর, এখানে আমাদের মোহাম্মদপুর আদাবর দেখাশোনা করার, টেক কেয়ার বা এই এলাকা সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের স্পেশাল সিপিসি কোম্পানি রয়েছে। আমাদের সক্ষমতা রয়েছে, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ ক্যাম্পের প্রয়োজন হবে না, আমরা এই এলাকাকে সন্ত্রাসমুক্ত, ছিনতাইকারী মুক্ত করতে পারবো। গত 6 মাসে আমাদের টোটাল 500-র অধিক এই মোহাম্মদপুর থেকে আমরা ছিনতাইকারী ধরেছি। 500-র অধিক। যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলের যৌথ অভিযানের মাধ্যমে 500-র অধিক ছিনতাইকারী মোহাম্মদপুর থেকে আমরা ধরেছি, আইনের আওতায় নিয়ে আসছি। তো ইনশাল্লাহ মাত্র 6 মাসে আমাদের অনেক ডেভেলপমেন্ট আছে। আরও কিছুদিন সময় পেলে আমরা আরও এই অপরাধ সংখ্যা আমরা জিরোতে নিয়ে আসতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের আন্তরিকতার এবং পদ্ধতির, অপারেশনাল কার্যাবলীর কোনো অভাব বা ঘাটতি নেই। এখানে কোনো ঘাটতি পাবেন না। 5 আগস্টের পরে যেভাবে মোহাম্মদপুরে আপনার ছিনতাই, চাঁদাবাজিগুলো বেড়েছিল, আপনারা জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে জেনেভা ক্যাম্পে আমরা যেটা করেছি, যে জেনেভা ক্যাম্পে 5 আগস্টের আগে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে সাহস পায়নি, সেই জেনেভা ক্যাম্পে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যৌথভাবে আমরা অভিযান করে জেনেভা ক্যাম্পের যে 2 বড় গডফাদার, নাম কি দুটো, জুয়া সেলিম, ভুইয়া সোহেল, দুজনকে আমরা আইনের আওতায় নিয়েছি। তারা দুজনে এখন ভিতরে আছে, জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে তারা প্রত্যেকে 7টা-8টা করে মার্ডার মামলার আসামি। এটা আমরা করতে সক্ষম হয়েছি, আমাদের আন্তরিকতা ছিল, আমরা করেছি। এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাস, তাদের স্থান এখানে নেই।